আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোচা আছে, কাঁচকলার মোচা। তো কাঁচকলার মোচাটা আমি এখানে কুটে বেছে রেখে দিয়েছিলাম গত রাতে। আর সকালে আমি ওগুলো কুচিয়ে নিয়েছি, চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব। আর এখানে মোচাগুলো আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। মোচা এক একজন এক রকমভাবে রান্না করে, কেউ ডাল দিয়ে করে, কেউ নিরামিষ করে, কেউ চিংড়ি মাছ দিয়ে করে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা কিন্তু বেশ কয়েকদিনের আগের একটা ভিডিও। তো এডিটিং করার জন্য আমার এটা কি আপলোড করা হয় না। তো আজকে ভাবলাম একটু এডিটিং করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কড়াইতে আমি এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো আর আলুগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম। এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে রান্না, একটু ক্যামেরা প্রবলেম হচ্ছে, ভিডিওর প্রবলেম হচ্ছে। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, ভাজছে, মোটামুটি রেডি হয়ে গেছে ভাজা। আর এদিকে প্রকৃতিটা দেখুন কত সুন্দর। তো সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজগুলো ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়োখানে অ্যাড করে দেবো। এদিকে রশনি দেখুন একটা আম পেড়ে নিয়ে এসছে, আমাকে দেখাচ্ছে। আমি বললাম ঠিক আছে খাও। আর এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে আদা রসুন পেস্ট আমি এখানে অ্যাড করে দিলাম। আদা রসুনটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। যে কোনো রান্না করতে গেলে ধৈর্য লাগে, সময় লাগে। তো সময় ভালো করে রান্না করলে, সময় দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, খেতে ভালো লাগে। তো এখানে ভেজে রাখা আলু, ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আবারও কষিয়ে নেব। অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য সবথেকে বড় কথা হচ্ছে এডিটিং করার জন্য ভিডিও, আমার লং ভিডিও পোস্ট করা হয় না, আপলোড করা হয় না। তো এবার থেকে ভাবছি কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে, লং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে সিদ্ধ করে রাখা মোচাগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। আমার হাতে গোনা কয়েকটা বন্ধু আছে যারা আমার ভিডিওগুলো পছন্দ করে কিংবা একটু হলেও দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে ভালোবাসা। আর এই যেখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, মাঝে আমি কিন্তু এখানে জিরে আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব। তারপর মিডিয়াম আঁচে আমি এটাকে হতে দেব। আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওগুলোকে ফলো করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমার রোশনি, আনাম, আমার ছেলে, সবার পক্ষ থেকে অনেক ভালোবাসা। তো এই যে মোটামুটি রেডি হয়ে গেছে মোচাটা। এখানে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ব্যাস পুরো রেডি। এই যে দেখুন কত সুন্দর লুক এসছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করুন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।